সাহাল একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে কনসেপ্ট অফ হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। এটি চ্যাপ্টার 1 এর 8 নম্বর টপিক। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে অনুরোধ, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং এই প্লেলিস্টের প্রথম থেকে ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখুন। ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আমরা কম বেশি সকলেই জানি যে একটা কম্পিউটার গঠিত হয় মূলত দুইটা অংশ দিয়ে। এক হলো শরীর তথা হার্ডওয়্যার এবং দ্বিতীয়টি হলো এর আত্মা তথা সফটওয়্যার। আজকে আমি কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা জেনে নেব হার্ডওয়্যার সম্পর্কে। কম্পিউটারের সমস্ত জিনিস এর একটি আকার আছে এবং যা আমরা স্পর্শ করতে পারি, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, কম্পিউটারের মধ্যে যত পার্টস আছে সবই হচ্ছে হার্ডওয়্যার। তো এখানে চিত্রের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবকিছুই হচ্ছে এক একটি হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার কি জিনিস আমরা বুঝলাম, যেগুলো আসলে স্পর্শ করা যায় এবং চোখে দেখা যায়, রাইট? তো সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। ওকে, এবার আমরা জানবো সফটওয়্যার সম্পর্কে। সফটওয়্যার মানে কম্পিউটার নির্দেশাবলী বা তথ্য ইলেকট্রনিক ভাবে সংরক্ষণ করা যেতে পারে এমন যে কোনো কিছুই হলো সফটওয়্যার। একে স্পর্শ করা যায় না। বিভিন্ন অ্যাপ্লিকেশন বা প্রোগ্রাম হলো আসলে সফটওয়্যার। অন্যভাবে বলতে গেলে সফটওয়্যার হচ্ছে নির্দেশাবলীর একটা সেট যা কম্পিউটারকে নির্ধারিত কাজ করতে পরিচালিত করে, তাকে প্রোগ্রাম বলে। আসলে সফটওয়্যারের নির্দেশনা কম্পিউটার ভাষায় প্রোগ্রাম করা হয়। তার মানে সফটওয়্যারে যে ধরনের নির্দেশনা আসলে দেয়া থাকে সেগুলো কম্পিউটারের ভাষায় প্রোগ্রাম করা হয় বা লেখা হয়, মেশিন ভাষায় অনুবাদ করা হয় এবং কম্পিউটার দ্বারা কার্যকর করা হয়। সুতরাং আমরা মেশিন লার্নিং শিখতে হয়, এভাবে মেশিন লার্নিং শিখে দেন হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে আমরা সেটা কি করতে পারি, লিখতে পারি, কম্পিউটারের ভাষায় প্রোগ্রাম লিখতে পারি। ওকে ফাইন, এর জন্য অনেক প্রকারভেদ রয়েছে, অনেকগুলো স্টেপ রয়েছে, অনেকগুলো বিভাগ রয়েছে এখানে, যেটার কারণে আসলে আমরা সবকিছু করতে পারি। এর মূল বিভাগ যেটাকে আমরা বলবো কম্পাইলার। আমরা মানুষের ভাষার কাছাকাছি একটা ভাষায় প্রোগ্রাম লিখি এবং সেইটা কম্পাইলারের মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট হয়, দেন কিন্তু কম্পিউটার সেটা বুঝতে পারে। আর কম্পিউটারের ভাষা একটাই, সেটা হচ্ছে বাইনারি। আমরা কিন্তু অলরেডি অনেকে যারা ইন্টারে পড়াশোনা করি তারা জানি বাইনারি কি। বাইনারি হচ্ছে 0 এবং 1। কম্পিউটার 0 1 ছাড়া কিন্তু কিছুই বুঝতে পারে না। তো এখানে আমরা চিত্রে যা যা দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু সফটওয়্যার। এগুলো কিন্তু কিছুই স্পর্শ করা যায় না, জাস্ট মনিটরের মাধ্যমে চোখে দেখা যায়। যদি মনিটর না থাকতো তাহলে কিন্তু সেটা চোখেও দেখা যাইতো না। কিন্তু আসলে কিন্তু যখন এটা লেখা হচ্ছে তখন কিন্তু মানে আমরা কোনো নির্দেশনা কম্পিউটারকে যখন দিচ্ছি সেটাই যখন অ্যাপ্লিকেশন হয়ে যাচ্ছে, সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু আসলে আছে। মনিটর কি করে সেটাকে আমাদের জাস্ট দেখায়, তাই না? তো এই হচ্ছে বিষয়। আরো সহজ ভাবে যদি আমরা বলতে যাই তাহলে বিষয়টা কি দাঁড়াবে, আমাদের বডিকে হার্ডওয়্যারের সাথে এবং আমাদের আত্মাকে সফটওয়্যারের সাথে তুলনা করতে পারি। আত্মা ছাড়া আমরা যেমন অচল, তেমনি সফটওয়্যার ছাড়াও হার্ডওয়্যার কিন্তু পুরোপুরি অচল। এই সফটওয়্যার দিয়েই মূলত হার্ডওয়্যার চালনা করা হয়, আর এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার দিয়েই মূলত একটা পূর্ণাঙ্গ কম্পিউটার তৈরি হয়। যেমন আমরা মানুষ তৈরি হয়েছে কিভাবে, আমাদের বডি এবং আত্মার সংমিশ্রণে, কিন্তু একটা ছাড়া আরেকটা অচল। ঠিক একইভাবে সফটওয়্যার এবং হার্ডওয়্যার এই দুইটা কম্বাইন করেই আসলে একটা কম্পিউটার তৈরি হয়ে থাকে। কম্পিউটারের যা কিছু করে তা হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়ের উপর নির্ভর করে। সফটওয়্যারের নির্দেশাবলী দেয়া থাকে আর সেই নির্দেশাবলী অনুযায়ী হার্ডওয়্যার গুলো চলতে থাকে।
ধন্যবাদ। এই ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবেন এবং আমাদের এই প্লেলিস্টের প্রত্যেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।